সুপ্রিয় দর্শক বন্ধু, সুমন গাইডসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের উপস্থাপনা কলকাতার খুব কাছেই বিরাটির এমন একজন চায়ের মার্চেন্ট, যিনি সরাসরি বাগান মালিকদের সঙ্গে চায়ের অকশানে অংশগ্রহণ করেন এবং যিনি ভারতীয় টি বোর্ডের একজন সক্রিয় সদস্য। কলকাতার বিরাটির অন্তর্গত এই অকশন বায়ারের কাছ থেকে কিভাবে আপনারা চা পেতে পারেন এবং চায়ের গুণগত মান কী এবং কি কি ধরনের চা পাওয়া যায় ও তার দামই বা কত, তার সব কিছু বিবরণ থাকছে শুধুমাত্র একটি ভিডিওই। শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নয়, ভারতের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও ইনি পাইকারি মূল্যে বিভিন্ন দামের চা সরবরাহ করে থাকেন। যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের চায়ের ব্যবসা নিয়ে সেরকম কোনো ধারণা নেই, তাদেরকে সংক্ষিপ্ত একটি ধারণা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি। খুব সামান্য পরিমাণ পুঁজি বিনিয়োগ করে আপনারা কিভাবে এখান থেকে চা সংগ্রহ করতে পারেন এবং আপনারা চা কিনে যাতে না ঠকেন, সম্পূর্ণ সেই দিকে লক্ষ্য রেখে আজ আমাদের এই পর্বের উপস্থাপনা। ভিডিওটির শেষ অংশে আমরা দেখাবো কিভাবে আপনি চা নিজে টেস্ট করে, নিজে যাচাই করে, নিজের পছন্দ মতো চা আপনি আপনার ব্যবসার জন্য তুলতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি আজকে রয়েছি বিরাটি অঞ্চলের একটি জায়গাতে, সেটা সমস্ত তথ্য বলে আপনাদের জানিয়ে দিচ্ছি। চলুন দেখে নিই এখানে কি কি রয়েছে এবং দাম কত, সমস্ত কিছু তথ্য একটি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন আমাদের। দত্তপুকুর এসব লোকাল ধরে বিশ্বরপাড়া নামলে একেবারে 2 মিনিটস ওয়াকেবল ডিস্টেন্স। আচ্ছা, আর হাওড়া থেকে এলে থেকে এল 238 ধরে সরাসরি মাইকেল নগরে নেমে বিরাটি আসতে পারে। আচ্ছা, আপনারা মূলত কি কি ডিল করেন? আমরা মূলত চায়ের অকশন বায়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টি বোর্ডের আমরা অ্যাক্টিভ মেম্বার। আমরা এটা অকশন হয়, আমরা অনলাইন এটাকে কিনতে হয় আমাদের। আচ্ছা, যদি ধরুন কেউ ব্যবসা করতে চাইছে এই চা নিয়ে, সেক্ষেত্রে কি তারা লাভবান হতে পারবে? নিশ্চয়ই হতে পারবে। অনেকে হয়তো জানেন না, চা এখনও 90 টাকা থেকে 120 টাকায় ভালো চা পাওয়া যায়। বাইরে যে চাটা আপনি কিনতে যাবেন দোকানে 200 টাকা 250 টাকা থেকে 500 টাকা নেবে, কিন্তু আমাদের এখানে আমরা মিনিমাম 90 টাকা, তারপরে গভর্নমেন্টের যে 5% ট্যাক্স প্লাস ট্রান্সপোর্টেশন আপনাকে দিতে হবে। চা আপনারা মূলত কোথায় কোথায় দিতে পারবেন? অল ওভার ইন্ডিয়া? আমরা অল ওভার ইন্ডিয়াতে দিই। আর নেক্সট আমাদের প্রোগ্রাম, আমি নেক্সট 7 তারিখে বাংলাদেশ যাচ্ছি, ওখানে এক্সপোর্টের আমরা কথাবার্তা হয়ে গেছে, এক্সপোর্ট করব। আপনাদের এক্সপোর্ট লাইসেন্স রয়েছে? আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স রয়েছে। প্রথমত বেসিক একটা যদি আইডিয়া দিতে হয়, যারা এই চা সম্বন্ধে যাদের নলেজ নেই, যে চা মূলত কত রকমের হয় এবং কিভাবে চিনবে, এগুলো কি চা রয়েছে? এইগুলো রয়েছে পাতা চা রয়েছে আপনার। আচ্ছা, আর এইগুলো বিভিন্ন ধরনের সিটিসি রয়েছে, ওটাও সিটিসি রয়েছে। আচ্ছা, যদি এই বিজনেস করে কেউ, ধরুন 90 থেকে 500 টাকা পর্যন্ত চায়ের কিলো রয়েছে, পাতা রয়েছে, সেক্ষেত্রে লাভ কত, মার্জিন কত পার্সেন্টেজে রাখতে পারে একটা রিটেল যদি? দেখুন, আমরা অ্যাজ এ বায়ার, অকশন বায়ার গভর্নমেন্টের, তো আমরা 2% কমিশনে আমরা কাজ করি যদি সে লট হিসাবে নেয়। আদারওয়াইজ যদি আপনার ধরুন বললো আমি একটা বস্তা নেবো, সেখানে আমরা ধরুন 3 টাকা থেকে 5 টাকা অবধি আমরা মার্জিন ম্যাক্সিমাম রাখি। আপনারা রাখেন? আমরা রাখি। তারপরে সে 25 টাকা থেকে 30 টাকা নিয়ে এক একটা লোক করতে পারবেন। কিলোতে রাখতেই পারে? কিলোতে রাখে, ম্যাক্সিমাম লোক রাখে। দেখুন, একটা চা 100 মানে আমরা 90 টাকায়ও কিনতে পাচ্ছি, সেই চাটা মার্কেটে 200 টাকায়ও কেউ বিক্রি করছে। তাহলে সেটা আপনাদের বুঝতে হবে কীভাবে করতে হবে। তবে একটুখানি আমাদের দেখান এর মধ্যে কী রকম চা রয়েছে। হচ্ছে টিজিবিওপি, এটাকে বলে পাতা চা। আচ্ছা, সবুজ পাতা, গ্রিন পাতা, এটা এই ধরনের চা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এগুলো কী ধরনের চা বলে? এটাকে ফ্যানিংস বলে, আর এটাকে আমরা টিজিবিওপি গ্রেড বলে থাকি। এটা চায়ের অ্যাজ এ গুঁড়ো দানা চায়ের সঙ্গে মিশিয়ে অনেকে চায়ের জারের সঙ্গে করে। হ্যাঁ, আর এমনি ফ্লেভার চাও করতে পারে, লিকার। দাম পড়বে? এটা ধরুন আমাদের এই চাটা কেনা আছে 110 টাকায়। আচ্ছা, গভর্নমেন্ট এর উপর গভর্নমেন্টের 5 টাকা ট্যাক্স আসবে, আমার ট্রান্সপোর্টেশন 1.5 টাকা 2 টাকা আসবে, তারপরে সে নিয়ে যেতে পারে। আমাকে 2% অনলি দিতে হবে। ধরুন অ্যাপ্রক্সিমেটলি 122 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। 122 টাকা। নেক্সট এরপর রয়েছে এটা আমাদের ডুয়ার্সের সিটিসি। আচ্ছা, এটা আমরা দুধের সঙ্গে বা লিকার হিসাবে খেতে পারি। আচ্ছা, এই চাটাও খুব চলে, বেশ সুন্দর গন্ধ। তো এই চাগুলো বেশি দাম না, আমার 145 টাকায় আমাদের কেনা। এটা মহেপুকুরি গার্ডেনের
চা আছে, আচ্ছা, ডুয়ার্স, এটা খুব ভালো চা, খুব ভালো চা, তাই ভালো চা, ব্ল্যাক সিটিসি চা। এটা 145 বললেন? 145 এ, তারপরে ট্যাক্স আছে, 56-57 টাকায় কমপ্লিট হয়ে যাবে। এই চাটা মার্কেটে 210 টাকা 220 টাকা লোকে বিক্রি করছে এখন বর্তমান। নেক্সট এটা হলো আপনার অবনি ক্লাসিক বিওপিএসএম গ্রেড। ওটা বিপি, আগেরটা যেটা ছিল ওটা বিপি ছিল, এটা বিওপিএসএম। ওটার থেকে এটার দানাটা একটু বড়। এটাও খুব ফ্লেভার চায় এবং এর গন্ধটাও খুব ভালো, দেখতে পারেন সুন্দর গন্ধ, মিষ্টি গন্ধ আছে। আর দেখবেন কালো চাটা, কুচকুচে কালো, এটা জেড ব্ল্যাক বলে। আর এই চাটাও আমরা দানার জন্য ইউজ করি, মানে র চা যেটাকে আমরা লিকার হিসাবে বা দুধ চা হিসাবে। এটা কোথাকার চা? এটা ডুয়ার্সের শিলিগুড়ি। কি দাম যাচ্ছে এখন? এটা আপনার আমার এন্ড থেকে এটা 147 এ কমপ্লিট হয়ে যাবে। 147 ওয়ানটা থেকে মাল যদি কেউ অর্ডার করে তাহলে আপনারা মাল পাঠিয়ে দিতে পারবেন? কিসের মাধ্যমে মাল দেবেন? ট্রান্সপোর্ট করবেন না কোরিয়ার করবেন? এখানে যে ব্যক্তি কোথায় থাকে, ধরুন 100 কিলো মাল নিল, 100 কিলো মাল নিল, সে ব্যক্তি কোথায় থাকে? আমাদের পোস্তা থেকে মোটামুটি আমাদের তারাতলায় গোডাউন, ওখান থেকে পোস্তায় আসে। তাদের এরিয়া ট্রান্সপোর্টেশন যেখানে থাকবে সেই গাড়ির নাম্বার তারা দেয়, আমরা তাতে আমাদের লরি আছে, ওগুলো ওরা ঢেলে দিয়ে দেয়, তাকে পৌঁছে দেবে মালটা। অল ওভার ইন্ডিয়াতে রয়েছে। একদম একদম। আমি বলছি প্রোডাক্ট দেখতে গেলে তাকে সেক্ষেত্রে কোথায় আসতে হবে? তারাতলায় না আপনার এখানে আসতে হবে? আমার এখানে আসলেও হবে। আর যদি বলে কি না আমি টি বোর্ডের ওখান থেকে নেব, আমরা স্যাম্পেল পাই। ধরুন আমাদের কোম্পানি এখানে যেমন আপনি চাটাকে ফুটিয়ে দেখিয়ে দেবেন, সেক্ষেত্রে ওখানে দেখাতে পারবেন? ওখানে দেখাতে পারি। এখানে আসলে ভালো হয়, আমি প্র্যাকটিক্যাল তাকে কিভাবে চাটা করতে হয়, কিভাবে চাটার কোনটা গ্রেড আছে, তাকে বেসিক থেকে আমি শিখিয়ে দেবো। তাকে চা নিতে হবে এমন কিছু নেই, সে আসুক, জানুক। আমাদের এখানে এসে যদি সে কোনো রকম স্বনির্ভর হতে পারে, দুটো বিক্রি করে তার ফ্যামিলি চালাতে পারে। আর এমন নয় যে আমার কাছে আসলে যে আমার থেকে নিতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। সে সেই স্যাম্পেলগুলো নিয়েও যেতে পারে। ওকে, আমরা এবার নেক্সট আইটেম দেখে নেবো। এখানে একেবারে 90 টাইপের মাল, 90 রুপিস কিলো। 90 রুপিস কিলো। এটাও সুন্দর চা, এটা স্বপ্না গোল্ড আছে। এগুলো কোথা থেকে আসে? এটাও শিলিগুড়ি ফ্যাক্টরি মাল আছে। আচ্ছা, এটা 90 থেকে শুরু করে 150 টাকা অবধি হয়। এটা 100 টাকায় কিলো আপনি দিয়ে দিতে পারবো। আচ্ছা, এটাও চলছে, খুব চলছে। লোকে কি করে, এটাকে মিক্স করে একটা ভালো চায়ের সঙ্গে নিয়ে, এটাকে এটা ওয়েট হিসাবে ওরা ইউজ করে। তবে চাটা খারাপ না, ভালো চা। নেক্সট, সুপ্রিয় দর্শক বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন টেবিলে প্রচুর রকম চা রয়েছে, অর্থাৎ চায়ের কিছু ভ্যারিয়েন্ট রয়েছে, কোয়ালিটির ভ্যারিয়েন্ট রয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন এগুলো ডাস্ট, ঠিক আছে, এগুলো তার থেকে একটু বড়, এগুলো মাঝারি, এগুলো সব থেকে বড় দানা চা। এগুলো বেশিরভাগ আসামের চা হয়। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দার্জিলিং চা। চায়ের যদি আমি প্রকারভেদ করি তাহলে দু রকম চা আপনি পাবেন, সেটা হচ্ছে দানা চা এবং পাতা চা। আর এইগুলো দেখুন সব দানা চা, এগুলোতে বড় ড্রামে ভরা রয়েছে। এটা কত কিলো? এটা 3 কিলোর রয়েছে, 3 কিলোর জার রয়েছে। এটা কত? এটা 1 কিলোর জার রয়েছে। আচ্ছা, ইভেন আমাদের পাউচও হয়, আধা কিলোর পাউচও হয়। সুপ্রিয় দর্শক বন্ধু, এর নিয়ে আমরা ডিসক্রাইব করব। তার আগে এখানে আরও কিছু চা আমরা দেখে নেব। বাজেট চা যেটাকে বলে, ইকোনমিক চা, এটাকে বিপি 1 বলে। এটা একটু গ্রেডটা ফাইবার থাকে এটাতে। আচ্ছা, ফাইবার থাকে। এটা আপনার 70 টাকা থেকে 80 টাকা। 70 থেকে 80 টাকার মধ্যে। তবে লিকারে ভরা, এতে প্রচুর লিকার থাকে। এটা গিলাপুকুরির চা। আচ্ছা, গিলাপুকুর টি এস্টেটের চা। বাহ, খুব ভালো চা। কত আপনার এন্ড থেকে কত টাকা কিলো বললেন? আমরা 70 থেকে 80 টাকার রেঞ্জে দিতে পারবো। নেক্সট আইটেম যেটা দেখাবেন, এখানে সব থেকে ভালো কোয়ালিটির চা কি রয়েছে? জিয়াজুরি টি এস্টেট, আসাম। আচ্ছা, আর এটা আপনার দামও একটু বেশি, আর কোয়ালিটি খুব ভালো হয়, আর লিকারটা খুব বেশি থাকে এই চায়। ঠিক, এটা দেখুন একেবারে কালো দানা আছে, আর বিপি গ্রেড আছে। এটা আপনার 310 টাকার চা আছে। তো 317 টাকা অবধি, 317 টাকায় আপনারা দিয়ে দিতে পারবেন। আমরা দিয়ে দিতে পারি আসামের চাটা। এখন তো যেহেতু ডিজিটালি ব্যাপার, সব কিছু ডিজিটালি রয়েছে, সেক্ষেত্রে যদি আপনার চায়ের কোয়ালিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে চাই, সেরকম কোনো ব্যবস্থা আপনাদের রয়েছে? ক্যাটালগ রয়েছে? আমার হোয়াটসঅ্যাপে পুরো ক্যাটালগ আছে, ওটা দিয়ে ওনারা দেখতে পাবেন। আর দরকার হলে আমি ফিজিক্যালি তাদের ফটো খিচে আমি বলে দিতে পারবো যে এটা এই চা আছে, এই গ্রেডের আছে, এই গার্ডেনের আছে, তা আপনারা দেখে নিতে পারবেন। ওকে, আচ্ছা, হোলসেলে আপনার কাছ থেকে নিলে মিনিমাম কত কিলো নিতে হবে?
হোলসেলে নিলে এক ব্যাগও আমি দিয়ে দিই, আমি কাউকে নিয়ে। এক ব্যাগে কত কিলো থাকে? এক ব্যাগে 26 কিলো থেকে নিয়ে আপনার 36, 40, 42, 50 কিলো অবধি থাকে এক ব্যাগে। মিনিমাম 26 কিলো আপনি দিয়ে দেবেন। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমাদের শর্টলি একটুখানি খুব তাড়াতাড়ি বলতে হবে আমাদের। সেটা হচ্ছে এইগুলো কি রয়েছে? এগুলো গ্রিন টি? এটা গ্রিন টি রয়েছে, দার্জিলিং এর গ্রিন টি আছে। আচ্ছা, রেট কি পড়বে? এটা 450 টাকা। 450 টাকা। এর পাশে আমি যেটা দেখতে পাচ্ছি এটা কি বলে? এটা রয়েছে অর্থোডক্স আসামের। এটা মূলত 220 টাকায় কাস্টমার পেয়ে যাবে। ঠিক আছে। আর এর পাশেরটা কি রয়েছে? এটা রয়েছে ফ্যানিংস রয়েছে, এটাকে টিজিবিওপি গ্রিন টাইপের আসে, ছোট কাটা পাতা চা, এটাকে ফ্যানিংস বলে। আচ্ছা, এইটা? এটা রয়েছে আপনার দার্জিলিং এফওপি, এসএফটিজি এফওপি, এটা লিফ বলে। কি দাম? এটা আপনার 450 টাকা। 450 টাকা কিলো। আর এইটার দাম কত বলে? এই টিজিবিওপিটা আপনি 110 টাকা, আর এটা নতুন আর একটা কিনেছি 86 টাকা। 86, 110 টাকা 86 টাকা, দুটোই দিতে পারবে। আচ্ছা, এইখানে বড় দানা আমি চা দেখতে পাচ্ছি, এগুলো সম্ভবত আসামের চা। কি নাম? এটা সাবাসপুর টি গার্ডেনের আছে, এটা বিওপি আছে, এটা বড় দানার হয়। এটা আপনার 230 টাকা দাম। 230 টাকা দাম রয়েছে। প্রথম যে স্টার্ট করবে সেক্ষেত্রে তাকে কত রকমের চা আপাতত স্টার্টিংয়ে রাখতে হবে? দেখতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে সে কি করতে চাইছে। যদি 2-3টে চা নিয়ে সে করতে পারে, চা শুরু করতে পারে। চায়ের দোকানে দেওয়ার জন্য একটা ডাস্ট, একটা বিপি আর একটা ওয়েব, 3টে গ্রেড রাখলে সে পারবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9800040068। ওকে, সুপ্রিয় দর্শক বন্ধু, এবার আমরা গরম জলে চাগুলো ফুটিয়ে এর ডেমোটা দেখে নেবো। এর কোয়ালিটি বা এর গুণগত মান কীভাবে যাচাই করা যায় তার একটু পর্যবেক্ষণ চলবে এই পর্বতে। একটু সঙ্গে থাকুন আমাদের। ডাস্ট রয়েছে, এটা 3 গ্রামের মতো আমরা মেপে দিই। এটা আমার এখন টাইমের শর্ট, এই জন্য আমি 3 গ্রাম করে আন্দাজে দিয়ে দিচ্ছি। ওয়েফ দানা 3 গ্রামের মতো এটাও দিলাম। ডুয়ার্সের বিপি, এটা গোপালপুর, এটাও আমি 3 গ্রাম দিলাম। আর আসামের সাবাসপুর বিওপি, এটা বড় দানার, এটাও আমি 3 গ্রামের মতো দিয়ে দিচ্ছি। আর মূলত এটাকে টেস্টিং করতে গেলে গরম জল করে 150 ml গরম জল দিয়ে 5 মিনিট অবধি ঢেকে রাখতে হবে। টেস্ট করলে বুঝতে পারবেন যে এটার লিকার করা আছে, এটা কম। দেখে কিছু বোঝা যাবে, দেখেও বোঝা যায়। সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সমস্ত কিছু তথ্য তুলে দেওয়ার চেষ্টা করি, যেগুলো জেনুইন থাকে বা যেগুলো আপনাদের বুঝতে সুবিধা হয়। তার মধ্যে আজকে একটি ভিডিও হতে চলেছে, বা ভিডিও আজকে আপনাদের দেখাচ্ছি যে কত সোজা প্রসেসে চায়ের গুণগত মান যাচাই করা যায়। সঙ্গে থাকুন আমাদের। 150 ml করে জল দিয়ে আমরা দিয়ে 5 মিনিট আমরা ঢেকে রাখবো। 4:58 বাজে, ঠিক 5 মিনিট পরে এই পাত্রগুলি থেকে ঢাকনাগুলো আমরা খুলে দেখব। 5:03 হয়েছে, অর্থাৎ 5 মিনিট হয়ে গেছে। এবার এই ঢাকনাগুলো আমরা খুলে নেব পাত্রগুলি থেকে। চায়ের কালারটা খালি দেখুন সুপ্রিয় দর্শক বন্ধু, লিকারের খালি কালারটা দেখুন, একদম লাল টকটকে হয়ে রয়েছে এই লিকার বা এই চাটার কালার। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি একটু এই লিকারগুলো টেস্ট করে দেখব। আমি জানি না কীরকম খেতে হয়। প্রথম লিকার বিনা চিনি দিয়ে আমি খাচ্ছি বা বিনা দুধ দিয়ে। কষাটে ভাব, পুরো জিভটা কষে যাচ্ছে আমার। আমি একদম অরিজিনাল রিভিউ দিচ্ছি। আর একটু তেতো ভাব রয়েছে। এবার আমি নেক্সট চলে যাচ্ছি, নেক্সট চাটা দেখুন। এই লিকারটা, এটা যেন আরও কষা লাগছে। তবে এটা আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য আমি জানি না, এই চাগুলো এরকমভাবে আমাকে টেস্ট করতে হচ্ছে। আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে আমরা অনেক কিছুই করতে পারি, তার একটা ডেমো আজকে দাদার অ্যারেঞ্জমেন্টে আমরা দেখাতে পাচ্ছি। এটা তেতো ভাবটা আরও একটু বেশি রয়েছে, এটা আমার মনে হচ্ছে। এটা আরও হবে, এটা ডাস্ট, এটা আরও তেতো ভাব বেশি। প্রত্যেকটার মধ্যে কষা একটা ভাব রয়েছে এবং এইখান থেকে আমি টেস্ট করলাম, তেতো ভাবটা আরও বাড়তে চলেছে। এই পর্যন্ত গেল ডাস্টে, তেতো ভাবটা অনেকটা বেড়ে গেছে। কষা এবং তেতো যে ভাবটা রয়েছে
এ থেকে কি চায়ের গুণগত মানটা বোঝা যায়? निश्चय बोझा जाए ये फूक फूक के लिकर भरा हुआ है। एकदम हिंदी में अगर बोलना चाहे तो जे एकदम লিকার ফুক ফুককে ভরা हुआ है, পিওর লিকার है इसमें। এবার এই লিকারগুলোতে একটাতে দুধ মেশানো হয়েছে, অর্থাৎ 1 চামচ দুধ দেওয়ার পরেই এই কালারটা চলে এসছে। এবং দেখুন আবার এখানে দুধ দেওয়া হবে, দুধ মেশানো হবে, তাতে দেখবেন এই দেখুন এই দুধ দেওয়া হচ্ছে, 1 চামচ করে দুধ দেওয়া হচ্ছে। ফ্যান্টাস্টিক লাগছে দুধগুলো পড়তে, লিকারের সাথে মিশে এই মিশ্রণে গোল্ডেন কালার, একদম গোল্ডেন কালার চলে আসছে। দেখুন এই ধরনের কালার আপনাদের সামনে তুলে ধরতে পারছি। এই চারটের মধ্যে যদি নাম্বার দিই, চারটেই বেস্ট রয়েছে, এর মধ্যে যদি কম বেশি বলতে হয় আমাকে এটা কালারটা খুব ভালো লাগছে দেখে, এবং এর লিকারটা খুব স্ট্রং লাগছে, যে একটু লালচে টাইপের ভাব রয়েছে, এটা ডাস্ট চাটা। बिजनेस करने वाला है वो तो माल लेगा और मार्केट में देगा, उसको जहाँ जहाँ जो एरिया में रहेगा उधर रिसर्च करके उसके बाद ही माल उसको देना चाहिए, क्योंकि जो एरिया में जो माल चलता है हमको आगे जानना पड़ेगा वो कौन सा एरिया में रहता है। फिर मैं उसको गाइड करूँगा भाई वो एरिया में ये माल चलता है, आप उसमें पत्ता दो या मिक्स अप दो या आप खाली लीफ दो या CTC दो, बड़ा दाना दो। फिर उनको हम गाइड करेंगे भाई इसी हिसाब से लो और इसको ऐसा चलाओ। अच्छा, माल भेजने के लिए पहले क्या करना पड़ेगा आपको? क्या पेमेंट देना पड़ेगा ना? इसको क्या होता है प्रोसेस होती है, उनको पहले मैं सैंपल भेजूंगा मतलब कुरियर से, उनको पसंद आएगा फिर उनके लिए मैं उनका जो एरिया का ट्रांसपोर्ट रहेगा, ट्रांसपोर्ट में मैं माल बुक कर दूंगा, ट्रांसपोर्ट में माल जाएगा, उनको पेमेंट करना पड़ेगा। पहले आप कुरियर में सैंपल भेज देंगे, वो चेक करके बता देगा जे ठीक है, आप ये सिलेक्ट कर लेगा जे ये माल दीजिए, तब आप लोग ट्रांसपोर्ट बुक करके उसके बाद माल भेज दीजिएगा। पेमेंट क्या माल जाने के बाद ना पहले लेंगे? पहले ही ले लेंगे, मतलब उनको बोलेंगे दादा आपका ट्रांसपोर्ट में खबर ले लीजिए, आपका माल चला गया। पहले 1-2 बार होगा, फिर बाद में हम देख लेंगे, पहले 1-2 बार करना पड़ेगा। कोई 1000 किलो 2000 किलो अगर ऑर्डर करता है माल भेज पाएंगे? पक्का पक्का, हमारा बॉम्बे में जाता है, नासिक में जाता है ना, सब जगह ऑल ओवर इंडिया में है, बड़ा बायर है, वो 20 टन माल लेते हैं। अच्छा, एक बार। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার যারা ভিডিও দেখছেন বাংলাদেশ থেকে, ইনি বাংলাদেশে যাচ্ছেন রিসেন্টলি, 10-12 দিন এই ভিডিওটা পাবলিশের মধ্যে 10-12 দিন আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে নিতে পারেন, আপনাদের এলাকায় আপনারা ইনাকে পেয়ে যেতে পারেন, আপনারা বিস্তারিতভাবে কথা বলে নিতে পারেন। আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইডস। ধন্যবাদ।